মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে জয় বাংলা শব্দের ভারতীয় ব্রাহ্মণবাদের গন্ধ আছে। বাংলাদেশের নাগরিকদের জাতীয়তা বাঙালি না বাংলাদেশি? আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। তৃতীয় অধ্যায়, ভিত্তি। বিএনপির দর্শন। একটি রাজনৈতিক দলের পরিচয় সাধারণত পাওয়া যায় তার ঘোষণাপত্র বা ম্যানিফেস্টোর মধ্যে। এই ঘোষণাপত্র সচরাচর কেউ পড়ে না, এমনকি দলের অনেক নেতাকর্মীও এটা পড়েন না বা পড়ার প্রয়োজন দেখেন না। দলের প্রধান নেতার প্রতি অনুগত্য ও তার গুণকীর্তনেই দলে টিকে থাকা ও উপরে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখা হয়। একটি দল সম্পর্কে জনমতের আবছা ধারণা তৈরি হয় দলের স্লোগান শুনে ও নেতাদের বক্তৃতা বিবৃতি শুনে কিংবা পড়ে। এদেশের সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল জয় বাংলা। এই স্লোগানটি বাঙালি জাতীয়তাবাদের স্মারকে পরিণত হয়েছিল। ৭৫-এর ১৫ই আগস্টের পর রাষ্ট্রীয় সব অনুষ্ঠান ও গণমাধ্যম থেকে জয় বাংলা স্লোগানটি বাদ দেওয়া হয়। নতুন শাসক গোষ্ঠী ও তাদের অনুগামী রাজনৈতিক সংগঠনগুলো তখন থেকে বাংলাদেশ জিন্দাবাদ বলা শুরু করে। জয় বাংলা এদেশের সাধারণ মানুষের স্লোগান ছিল। আওয়ামী লীগ এই স্লোগানটি রাজনৈতিক কারণে ব্যবহার করলেও এই স্লোগানের আড়ালে তাদের অনেক নেতাকর্মী প্রশ্নবিদ্ধ কাজ করে বেরিয়েছেন। জয় বাংলা স্লোগানটি আওয়ামী লীগের সমর্থক হয়ে যায়। আওয়ামী লীগ বিরোধীরা আওয়ামী লীগকে ভারত তোষণের দায়ে অভিযুক্ত করত, কেননা এই স্লোগানকারীকে অনেকেই ভারতের দালাল বলে মনে করতেন। জিন্দাবাদ একটি নিরীহ স্লোগান। এদেশের ডান বাম সব দলের মানুষই একসময় জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন। বামপন্থীরা একসময় জয় বাংলা স্লোগানের মধ্যে সঙ্গত কারণেই উগ্র স্বদেশিকতার গন্ধ পেতেন এবং সেই জন্য আদর্শগত কারণেই এই স্লোগানটি দিতেন না। কারণ ৭৫-এর ১৫ই আগস্টের পর পরিস্থিতি অন্যরকম হল। জিন্দাবাদ হয়ে দাঁড়ালো মুসলিম আইডেন্টিটি এবং ভারত বিরোধী জোশের প্রতীক। জিন্দাবাদ আর নিরীহ থাকল না। জিয়াউর রহমান প্রথম থেকেই বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটি দিয়ে তার বক্তৃতা বিবৃতি শেষ করতেন। এই স্লোগানটি বিএনপির অপরিহার্য অনুষঙ্গ হল। এই সময় আরেকটি বিতর্ক মাথা ঝাড়া দিয়ে ওঠে। বাংলাদেশের নাগরিকদের জাতীয়তা বাঙালি না বাংলাদেশি, এ নিয়ে সমাজটা দুই ভাগ হয়ে যায়। ৭২-এর সংবিধানে বলা হয়েছিল এদেশের মানুষের জাতিগত পরিচয় হল বাঙালি। জিয়া একটি সামরিক ফরমানের মাধ্যমে বাঙালির বদলে বাংলাদেশি করলেন। এর ফলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ঝগড়ার আরও একটি জমি তৈরি হল। ৭১-এর স্বাধীন বাংলাদেশের জন্ম হল। অনেকেই বলাবলি শুরু করলেন পাকিস্তান থেকে বেরিয়ে এসে স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়া দ্বিজাতি তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে। বাংলাদেশ এই অঞ্চলের সব বাংলাভাষীর জাতীয় রাষ্ট্র হয়নি, নিকট ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের স্লোগান হয়ে উঠেছিল সঙ্গত কারণেই। তখন শত্রু ছিল অবাঙালি পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের মুসলমানদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। তারাই এই অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সংস্কৃতি নিয়ন্ত্রণ করে। বাঙালি জাতীয়তাবাদের স্লোগানে তাদের হারানোর কিছু ছিল না। এই সময় বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে বাঙালি মুসলমানের আত্মপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষার মাধ্যমে কোনো দ্বন্দ্ব ছিল না। বাঙালি জাতীয়তাবাদের মোড়কে প্রতিষ্ঠিত হয়ে গেল বাঙালি মুসলমানের জাতীয় রাষ্ট্র বাংলাদেশ। ১০ই জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিব সরোয়ার্দী উদ্যানে জনসমাবেশ দৃঢ় কণ্ঠে উচ্চারণ করলেন, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। তিনি স্পষ্টই জাতীয়তার বহুমাত্রিক দিকের প্রতি ইঙ্গিত করেছিলেন। জাতীয়তাবাদ নিয়ে অনেক বিতর্ক কুতর্ক হয়েছে, এখনও হচ্ছে। এখন অবশ্য নাগরিকদের জাতিগত আইডেন্টিটি নিয়ে প্রশ্ন আছে। এদেশের মানুষ বাঙালি মুসলমান না মুসলমান বাঙালি, এটা অস্বীকার করার উপায় নেই। এই জনপদের ভাষা ও ধর্মের উৎপত্তি, লেবাসের স্বতন্ত্র জাতিসত্তার স্বতঃস্ফুরণ ঘটেছে। এটা অনেকেই না বুঝলেও নীরজচন্দ্র চৌধুরী ঠিকই বুঝেছিলেন। ১৯৬৬ সালের আগস্ট সেপ্টেম্বরে কলকাতা আনন্দবাজার পত্রিকায় পূর্ববঙ্গের সমস্যা নামে তার একটি দীর্ঘ নিবন্ধ ৫ কিস্তিতে ছাপা হয়। প্রবন্ধে তিনি বাংলার হিন্দু মুসলমান দ্বন্দ্ব, পশ্চিমবঙ্গের ভারতের দ্বন্দ্ব, পূর্ববঙ্গের সাথে ভারতের দ্বন্দ্ব এবং এ নিয়ে ভবিষ্যতে কি কি প্রশ্ন উঠতে পারে সে বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এখানে তার কিছু অংশ উদ্ধৃত করা হলো। দুঃখের বিষয়, আজও এমন সব বাঙালি আছেন যাহারা মনে করেন ভারতবর্ষের হিন্দু ও মুসলমান দুইটি সমাজ নয়। এমনকি হিন্দু বা মুসলমান বলিয়া কোনো সমাজই নাই, আছে শুধু ভারতীয় সমাজ। মৃহতার শেষ এখনো হয় নাই। হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান, এই কথাটা সরল মনে সহজভাবে স্বীকার না করবার ফলে স্বাধীনতার প্রাক্কালে হিন্দু মুসলমানের বিরোধের রূপ বাস্তব ক্ষেত্রে এমনই দাঁড়ালো যে তখন ছাড়াছাড়ি ভিন্ন আর কোনো পথ দেখা গেল না। ধরিয়া লওয়া যাক যে পূর্ববঙ্গের রাজনীতি ও সামরিক শক্তি এতটুকু আছে যে উহার পক্ষে স্বাধীন হওয়া সম্ভব।
যদি স্বাধীন হয়ই, তা হইলে স্বাধীন বাঙালি মুসলমান কি পশ্চিমবঙ্গের হিন্দুর সহিত যুক্ত হইবে? বর্তমান অবস্থায় যুক্ত হইবার অর্থ শুধু পশ্চিমবঙ্গের সহিত যুক্ত হওয়া নয়, ভারতবর্ষেও অন্তর্ভুক্ত হওয়া। ইহার স্পষ্ট উত্তর কখনো নয়। পাকিস্তানের সহিত বিমুক্ত হইয়া পশ্চিমবঙ্গের সহিত ভারতবর্ষভুক্ত হইবার কোনো আগ্রহ পূর্ববঙ্গের মুসলমানের নাই এবং ইহা হইতে পারে না। তাহলে যে উদ্দেশ্যে বাংলাদেশকে ভাগ করিয়া পূর্ব পাকিস্তানের সৃষ্টি হয়েছিল এবং যাহার জন্য পূর্ববঙ্গের সহিত পাকিস্তানের বিরোধ, সেই উদ্দেশ্যই ব্যর্থ হইবে। এই উদ্দেশ্য বাঙালি মুসলমানের বিশিষ্ট জীবনযাত্রা ও সংস্কৃতি বজায় রাখিয়া উদার বিকাশ সাধন। এই উদ্দেশ্যের পথে পাকিস্তান হইতে পূর্ববঙ্গের যে বিপদের সম্ভাবনা দেখা দিয়েছে, তাহা অপেক্ষা অনেক বেশি বিপদের সংখ্যা ভারতবর্ষ হইতে। মুসলমানের ধর্ম, সমাজ, সংস্কৃতি যে বৈশিষ্ট্য আছে, তাহার বেলাতে হিন্দুস্তানি প্রধান ভারতবর্ষ কি মূর্তি ধারণ করিবে? তাহা মুসলমানের পক্ষে অনুমান করা কঠিন নহে। গোহত্যা, আমিষভোজন ইত্যাদি ব্যাপারে হিন্দুর গোড়ামি বাড়িয়াই চলিয়াছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহা ছাড়া পূর্ববঙ্গের মুসলমানেরা এতটুকু বুঝিতে কোনো অসুবিধা হয় নাই যে ভারতবর্ষ বর্তমানে তাহাদের প্রতি যে সমবেদনা দেখাইতেছে, ইহা আসলে পাকিস্তানের বিরুদ্ধে আচরণ। তাহাদের প্রতি করুণা, ভালোবাসা বা সহযোগিতা নহে। বর্তমানে পূর্ববঙ্গের মুসলমানের যে প্রাধান্য আছে, তাহা ভারতবর্ষে আসিয়া উহারা হারাইবে কেন? ভারতবর্ষ হইতে ভয় ছাড়া পশ্চিমবঙ্গের হিন্দুর মনোভাব সম্বন্ধেও পূর্ববঙ্গের মুসলমান নিশ্চিত নহে। স্বীকার করিতেই হইবে, দুই বাংলার মধ্যে এমন যথেষ্ট বিরুদ্ধভাব বর্তমান। হিন্দু মুসলমান দুই পক্ষের কোনো পক্ষই এখন পর্যন্ত পূর্বকার ও বঙ্গবিভাগ প্রসূত অভিযোগ ভোলে নাই। পূর্ববঙ্গ হইতে যে সকল মধ্যবিত্ত হিন্দু বিতাড়িত হয়েছে, তাদের ঘরবাড়ি, ধন সম্পদ হারাইবার শোক ও ক্রোধ এখনো শান্ত হয় নাই, এত শীঘ্রই হইবারও নহে। অপরপক্ষে পূর্ববঙ্গের মুসলমান কৃষক বহুকাল ধরিয়া হিন্দু মহাজনের জমিদারি শোষণ হইতে দুঃখ কষ্ট পেয়েছে, তাহার স্মৃতিও লোপ হয়নি। সুতরাং দুই পক্ষের কোনো পক্ষই অতীত ভুলিয়া ভাই ভাই হইবার কোনো মানসিক সৌধর্য ফিরিয়া পায় নাই। লেখক নীরজ চৌধুরী বাঙালির মনস্তাত্ত্বিক বুঝতে পেরেছিলেন। এই জন্য মুসলিম লীগের সভাপতি ও পাকিস্তান রাষ্ট্রের স্থপতি মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ব্যবস্থিত করার প্রয়োজন নেই। জয় বাংলা আর জিন্দাবাদ স্লোগানের আড়ালে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও অবস্থানটি বুঝতে খুব কষ্ট হয় না। বাংলাদেশের স্লোগান নির্মাণ রাজনীতিতেও এই বিভাজন স্পষ্ট। দুই পক্ষের দুটো স্লোগান নিয়ে পরমানন্দে রণসিংহা বাজিয়ে চলেছে। এক পক্ষের ঢাল জয় বাংলা, অন্য পক্ষের তলোয়ার বাংলাদেশ জিন্দাবাদ। একদল মনে করে যাহারা জিন্দাবাদ বলেন তাহারা সবাই পাকিস্তানের দালাল এবং অবধারিতভাবে যুদ্ধ অপরাধী ও মানবতার শত্রু। অন্যদিকে অন্য দলটি মনে করে জয় বাংলা শব্দের ভারতীয় ব্রাহ্মণবাদের গন্ধ আছে। অতএব স্বাধীনতা সার্বভৌমত্ব কামিয়াব রাখার জন্য এই স্লোগান অবশ্যই পরিত্যাজ্য। জয় বাংলা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের ডাঙ্গা, জিন্দাবাদ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের হুঙ্কার। এই প্রসঙ্গে অধ্যাপক আহমেদ শরীফের মন্তব্য উল্লেখ করে বলা যেতে পারে, জিন্দাবাদ ও ইনকলাব এ দুটি ফার্সি ও আরবি শব্দ চালু করেন ব্রিটিশ ভারতের বিপ্লবীরা। এই শব্দগুলোতে জাতীয়তা ও শাস্ত্রিক স্বতন্ত্র চেতনার কোনো পরোক্ষ সম্পর্ক সম্বন্ধ নেই। জয় বাংলাতেও নেই হিন্দুয়ায়ন, সংস্কৃত জি যোগ আল জয়, এতে সাফল্যের আকাঙ্ক্ষা আছে মাত্র, দেবতার সহায়তা নেই। কাজেই 1969, 70, 71 সালে যে জয় বাংলাতে পাকিস্তান সমর্থিত মুসলমানেরা জয়কালীর ছায়া দেখেছিল, তা ছিল তাদের চরম অজ্ঞাতপ্রসূত। যাই হোক, এখন জিন্দাবাদ ও জয় বাংলা বাংলাদেশের রাজনৈতিক মতাদর্শে সম্পৃক্ত হয়ে যোগরা সংজ্ঞায়িত লাভ করেছে। কাজেই মৌল অভিচূর্ত হয়ে এই স্লোগান বা জিকির দুইটা এখনো বিশিষ্ট মতের পথের আদর্শ ও সিদ্ধান্তের প্রতীক, প্রতিম ও প্রভূত হয়ে উঠেছে। একটি বাঙালির, অপরটি রাষ্ট্রক বাঙালির অভিধাপাক্তক। আহমেদ শরীফের মত হল, বাংলাদেশ জিন্দাবাদ কিংবা জয় বাংলা কোনোটিতেই দেশের বা রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা নেই। দেশ ও দেশবাসীর চির সাফল্যের ও চিরকাল বেঁচে বাড়তে থাকার আকাঙ্ক্ষাই প্রকাশ পেয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে আমলিগ বা বাকশালী সরকারের আমলে বাংলাদেশের নাগরিকের পাসপোর্টে জাতীয়তা প্রসঙ্গে সিটিজেন অব বাংলাদেশ সিল দেওয়া হতো। জাতীয়তাবাদের পরিচয় হিসাবে বাঙালি লেখা হয়নি, এখনও সেখানে বাংলাদেশি সিল দেওয়া হয়। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।